ভাগ্য ভালো, ঢেউ রোদেলাকে অতটাও দূরে নিতে পারেনি, নয়তো রোদেলা আজ বেঁচে ফিরত কিনা সন্দেহ ছিল। তবুও ততক্ষণে সমুদ্রের অনেকটা পানি তার পেটে চলে গিয়েছে। তাসিন পাড়ে এসে রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরল, হাত পা ঘষে দিতে লাগলো। রোদেলা একটুখানি ধাতস্থ হতেই তাসিন এত লোক মাঝে রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখে চুপ করে বসে রইল, যে ছাড়লেই রোদেলা পাখির মতো উড়ে যাবে। রোদেলা তাহসিনের বুকে চুপটি করে পড়ে রইল। সে তাহসিনের হৃদযন্ত্রের স্পন্দন বেশ শুনতে পাচ্ছে। তাহসিন যে মারাত্মক ভয় পেয়েছে তা বুঝতে বাকি নেই। সমুদ্র পাড়ের থেকে তাহসিন রোদেলাকে কোলে করে নিয়ে রিসর্টে ফিরছে। এরপর রুমে এসে লাগেজ থেকে শুকনো কাপড়, জামা কাপড় রোদেলার হাতে ধরিয়ে দিয়ে নিঃশব্দে বুঝালো রোদেলা যেন ফ্রেশ হয়ে নেয়। রোদেলা ফ্রেশ হয়ে রুমে এসে তাহসিনের দিকে চোখ পড়তেই বুকটা ধক করে উঠল। তাহসিনের চোখ পুরো লাল হয়ে আছে। রোদেলা চুপচাপ বিছানায় এসে বসলো। তাহসিন উঠে যেয়ে ভেজা পোশাক বদলে নিল। অতঃপর রোদেলাকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলো। রোদেলার যাতে জ্বর না আসে তাই মেডিসিনের জন্যই গেল। এর মধ্যে একটা বারের জন্য সে রোদেলাকে জিজ্ঞেস করলো না কিভাবে সে সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে গিয়েছিল। একটা বারও জানতে চাইল না সমুদ্রের এতটা কাছাকাছি কেন গিয়েছিল। যখন ডাক্তারের কাছে নিয়ে গেল তখনই ডাক্তার রোদেলার কাছে জানতে চাইল সমুদ্রের এতটা কাছে কেন গিয়েছে। তখন রোদেলা সবটা বলল। পাশে থাকা তাহসিন সবটাই শুনতে পেল, তবে কিছু বলল না। বাসায় ফিরতে ফিরতে রাত ঘনিয়েছিল। রোদেলাকে নিয়ে ডিনার করে এলো বাইরে থেকে। এরপর মেডিসিন খাইয়ে রেস্ট নিতে দিল। এতটা সময় একটা বারের জন্য তাহসিন রোদেলার সাথে কোনো প্রকার বাক্য ব্যয় করেনি, এমনকি রোদেলার দিকে তেমন তাকায়নি। রোদেলা দুইবার সরিও বলেছিল, তাতেও কোনো কাজ হয়নি। এই যে তাহসিন এখন লাগেজ গোছাচ্ছে, রোদেলা দুইবার জিজ্ঞেসও করেছে কেন লাগেজ গোছাচ্ছে। তাহসিন কোনো প্রকার রাও করেনি, যেন রোদেলার কথা তার কর্ণগোচর হয়নি, যেন এই রুমে সে ছাড়া আর কেউই নেই, নিজের মতো করে কাজ করে যাচ্ছে। রোদেলা তৃতীয়বারের মতো জিজ্ঞেস করলো, লাগেজ গোছাচ্ছেন কেন? আগামীকাল সকালেই রওনা হচ্ছে। কাটকাট জবাব দিল তাহসিন। রোদেলা চুপ করে গেল। সে ভাবছে তার জন্যই এমনটা হলো। এখানে তারা 4 দিনের জন্য বেড়াতে এসেছিল। তার এই ভুলের জন্যই এখন একদিন আগে ফিরতে হবে। কত সুন্দর সময় না কাটছিল, অথচ তার একটু ভুলের জন্য কি হয়ে গেল। সেদিন রাতে তাহসিন রোদেলার সাথে আর একটা কথাও বলেনি। বিছানার একপাশে রোদেলার দিকে পিঠ দিয়ে ঘুমিয়েছিল। সে রাতে আর হাত বাড়িয়ে দিয়ে বলেনি মুঠোতে পুরে ঘুমোতে। সারা রাত রোদেলার দিকে পিঠ দিয়ে শুয়েছিল। এমনকি পুরো ট্রেন জার্নির সময়টুকুতেও রোদেলার সাথে একটা কথাও বলেনি। বাসায় ফিরতে ফিরতে দুপুর গড়িয়েছিল। ফ্রেশ হয়ে খাবার খেতে বিকেল শেষ। সন্ধ্যায় একটু রেস্ট নিয়ে তারপর তাহসিন তার মা বাবাকে জানালো আজই সে ক্যান্টনমেন্টে চলে যাবে। যদিও সে 1 সপ্তাহের ছুটিতে এসেছিল, কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়ায় এখন যেতেই হবে। রোদেলা যখন এই খবরটা জানতে পারলো তখন রোদেলা ভেবেছে রোদেলার জন্যই তাহসিন চলে যাচ্ছে। তাই রোদেলা ভাবলো এই ব্যাপারটা নিয়ে তাহসিনের সাথে কথা বলা উচিত। তাহসিন তার এই একটা ভুলের জন্য গতকাল থেকে তার সাথে কথা বলছে না, তাকে এড়িয়ে চলছে। সেটা রোদেলার সহ্য হচ্ছে না। তাহসিনের সাথে কথা বলা অন্তত প্রয়োজন। তাহসিন তখন রুমে, আর কিছুক্ষণ পরই রওনা হবে। রোদেলা রুমে গিয়ে দরজাটা আটকালো। ভেতরে ঢুকে দেখলো তাহসিন রেডি হচ্ছে, ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছে। রোদেলা দরজার সামনে দাঁড়িয়েই বলল, আমার জন্যই কি আপনি চলে যাচ্ছেন? তাহসিন কিছু বলল না। রোদেলার এবার কাঁদতে ইচ্ছে করলো, সাথে রাগও উঠল। এই মানুষটা শুধু শুধু কেন তাকে এভাবে কষ্ট দিচ্ছে। রোদেলার রাগ করে বলে উঠল, সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে গেলেই ভালো হতো। কেন শুধু শুধু বাঁচিয়েছেন আমায়? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তাহসিন ধমক দিয়ে উঠল, বলল, আরেকটা বাজে কথা বলবে, একদম জিভ টেনে ছেড়ে ফেলবো বেয়াদব। তাহসিনের ধমকে রোদেলা কেঁপে উঠল। ধমক দিয়েই ক্ষান্ত হলো না। সে এগিয়ে এসে রোদেলার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কে বলেছিল পাকামি করে সমুদ্রের কাছে যেতে?
তোমাকে আমি বলিনি সমুদ্রের কাছে যাবে না? যেখানে দাঁড়িয়ে আছো সেখানে থাকবে, কোথাও যাবে না। বলিনি আমি? বলো, বলিনি? থেমে 5টা মিনিট, মাত্র 5টা মিনিটের জন্য একটু দৌড়ে গিয়েছিলাম, আর এই সময়টুকুর মধ্যে কত বড় অঘটন ঘটিয়ে ফেলেছ। তুমি ভাবতে পারছো ঢেউর সাথে অনেকটা দূরে চলে গেলে কি হতো? ভাবতে পারছো তুমি? তোমার কি উচিত ছিল না আমার জন্য অপেক্ষা করা? আমাকে বললে কি আমি তোমাকে নিয়ে যেতাম না? হ্যাঁ? রোদেলা মাথা নিচু করে ফেলল, চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তাহসিন ফের ধমকে উঠল। আমার সামনে একদম কান্না করবে না, বলে দিলাম। তাহসিন রোদেলাকে ছেড়ে বিছানায় যেয়ে বসল। তারপর মাথা চেপে ধরে জোরে বার কয়েক শ্বাস টানল। নিজেকে শান্ত করতে চাইছে, কিছুটা ধাতস্থ হয়ে বলল, গতকাল আমার সিনিয়র অফিসার ফোন করেছিলেন, তার সাথেই তো কথা বলতে গিয়েছিলাম। সপ্তাহখানিকের ছুটি নিয়ে আসলেও হঠাৎ জরুরি কাজ পড়ে যাওয়ায় আজও রওনা হতে হবে। এই জন্যই এখনই রওনা দেব। আগামীকাল ভোর থেকে কাজে জয়েন হতে হবে। রোদেলা দাঁড়িয়ে এখনো নিঃশব্দে কান্না করছে। তাহসিন উঠে রোদেলার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর হাত বাড়িয়ে রোদেলার মাথা আলতো করে নিজেকে বুকে চেপে ধরল, বলল, সরি, মাথা গরম হয়ে গিয়েছিল, তাই রাগ সামলাতে পারিনি। রোদেলা কান্না ভেজা কণ্ঠে বলল, তা আমি বুঝতে পারিনি এমন কিছু হতে পারে। হুম, হয়েছে, যা হয়েছে ভুলে যাও, আর সামনে থেকে কিছু করার আগে ভালো করে ভেবে তারপরে কাজ করবে, মনে থাকবে? হুম। আমার এখন রওনা হতে হবে, নিজের খেয়াল রেখো। আর ভর্তি কবে, কোন কলেজে ভর্তি হতে চাও সবটা জানিও। তাহসিন রোদেলাকে ছেড়ে দিল। রোদেলা কান্না চোখে তাহসিনের চোখের দিকে তাকিয়ে শাড়ির আঁচল আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, আপনাকে খুব মিস করব আমি। রোদেলার কথাটা শুনতে পেয়ে তাহসিন রোদেলার দিকে তাকালো। এরপর হুট করে রোদেলার কপাল টেনে নিয়ে কপালের শব্দ করে গাঢ় একটা চুমু খেলো। এরপর ব্যাগ হাতে নিয়ে বের হতে হতে বলল, আসছে। রাত হয়তো এখন 11টা বাজে। তাহসিন এখনই রওনা হলো। রোদেলা আর রুম থেকে বের হলো না। তাহসিন রুম থেকে যাওয়ার পর কান্না করলো। জানালার পাশে দাঁড়িয়ে রইল ভেজা চোখে। দেখতে পেল তার স্বামী নামক মানুষটা বাড়ির গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। মা আর বাবা তাকে গেট অবধি এগিয়ে দিচ্ছে। তাহসিন চোখের আড়াল হতে রোদেলা বিছানায় এসে অঝরে কাঁদতে লাগলো। সে জানে এই মানুষটা যতক্ষণ থাকে ততক্ষণ সে খুবই খুশি থাকে, ভালো থাকে। এমন নয় যে মানুষটার মা বাবা তাকে ভালো রাখে না, ওনারা যথেষ্ট ভালো। ওনারা রোদেলাকে মেয়ের মতন ভালোবাসেন। কিন্তু তবুও কেন জানি এই মানুষটার সান্নিধ্যে থাকলে রোদেলা অকারণেই খুশি থাকে। এই যে মানুষটা দূর শহরে চলে গেল, এখন এই মানুষটার সাথে না চাইতেও তার রাগ হবে, অভিমান জমবে। অভিমানের সাথে দূরত্বও বেড়ে চলবে। রোদেলার রাত কাটবে চোখের অশ্রু দিয়ে বালিশে ভিজিয়ে। তাহসিন চলে যাওয়ার 4টে দিন কেটে গিয়েছে। যেদিন চলে গিয়েছে সেদিন রাতে বসে থাকা অবস্থায় রোদেলাকে ফোন করেছিল। অনেকটা সময় কথা বলেছে। সে রাতে রোদেলার খারাপ লেগেছিল, তবে যখন তাহসিন তাকে ফোন করেছে, অনেকটা সময় কথা বলেছে, তখন আর খারাপ লাগেনি। সে রাতে রোদেলা তাহসিনের সাথে কথা বলতে বলতেই ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু এই 3 রাত তাহসিন সময় পায় না ফোন করার। সেই আগের মতোই ব্যস্ত হয়ে গিয়েছে, আর রোদেলা সারাক্ষণ তাহসিনের ফোনের অপেক্ষায় থাকে। এই 4 দিনে তার শুধু তাহসিনের কথাই মনে পড়ে। যে 5টি দিন তাহসিন তার কাছে ছিল, সময় কতই না সুন্দরভাবে কেটে গিয়েছিল। অথচ এই 4টি দিন যেন 4 যুগের মতো কাটছে। রোদেলা নিজের খেয়াল অবধি রাখছে না, সারাক্ষণই কেমন উদাস হয়ে থাকে। এই তো আজ রাতেও সে অপেক্ষায় আছে তাহসিন কল দিবে, কথা হবে, কিন্তু না। অনেকটা সময় অপেক্ষা করার পরও যখন তাহসিন কল দিল না, তখন সে কান্না করে দিল। ইদানিং হুটহাটি তার কান্না পাচ্ছে। কিছুক্ষণ পরপরই ভাবছে, দিন আগেও তো তাহসিন তার কাছে ছিল, তাকে কত ভাবেই না লজ্জায় ফেলতো, আবার তার খেয়াল রাখতো। সমুদ্র সৈকতে যে কত সুন্দর সময় না কেটেছিল, সেসব মনে করে সে দুঃখ পায়। তাহসিনকে বেশ মিস করে। তখন মনে হয় তাহসিনের কাছে ছুটতে চলে যেত, কিন্তু তা কি আর সম্ভব? তাহসিন কাছে থাকলে কেমন যেন কেয়ারিং হাজবেন্ড হয়ে যায়।
তখন যেন মানুষটা রোদেলাকে ছাড়া কিচ্ছুই বুঝে না, অথচ দূরে গেলেই ভুলে যায়। রোদেলার কথা কি তার একটুও মনে পড়ে না? তাহসিনের প্রতি রোদেলার বেশ অভিমান জমে। দূরে গেলে মানুষটা বদলে যায় কেন? আবার ভাবে তাহসিন তো একজন দায়িত্ববান মেজর, তার কত দায়িত্ব আছে, সেই সব তো আগে পালন করতে হবে। দেশই তো আসল, দেশের কাছে পরিবার কিছু নাকি? এসব বলেও নিজেকে বুঝায়। নিজের মন মাঝে মাঝে বুঝে, আবার মাঝে মাঝে অবুঝ হয়ে যায়। সবসময় কি মনকে মর্জি মতো চালানো যায়? রোদেলা সেই সব ভেবেই দীর্ঘ শ্বাস ফেলল। উঠে যেয়ে ডায়েরি হাতে নিয়ে বসলো। ডায়েরিতে গুটি গুটি অক্ষরে লিখল, জনাব, আমার এই চক্ষু জোড়া সারাটাক্ষণ আপনারে খুঁজিয়া বেড়ায়। আপনারে দেখিয়া তাহারা তাহাদের তৃষ্ণা মিটাইবার চায়। যদিও আপনারে দেখিবার তৃষ্ণা ইহ জীবনেও মিটবে না, তবুও আপনারে দেখিয়া এই চক্ষু জোড়া শান্তি মিলাইবার চায়। আরও কিছুদিন বাদের কথা। রোদেলা আনমনে তরকারি কাটছিল, অন্যমনস্ক থাকায় হাতটা কেটে ফেলল। নাজমা বেগম চুলায় তখন মাছ ভাজছিলেন। রোদেলার এই কাণ্ড দেখে চুলা অফ করে ছুটে এলেন। বটি দূরে সরিয়ে রোদেলাকে নিয়ে হলরুমে বসালেন। তারপর মেয়েকে ধমক দিয়ে বললেন, মন কোথায় থাকে তোর? দেখলি তো হাতটা কিভাবে কেটে গেল। ইয়া আল্লাহ, আমি এজন্যই তোকে বলেছি কাজ করা লাগবে না, তাও তোর কাজ করা চাই। রোদেলা বলল, মা, এতটা ঘাবড়ে যেও না, ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, তুই বস, আমি আসছি। নাজমা বেগম ঘর থেকে যেয়ে হ্যাক্সিসল আর সাথে তুলো নিয়ে আসলেন। এসে রোদেলার হাতে খুব যত্ন করে লাগিয়ে দিলেন। রোদেলা দেখল হাত কেটেছে তার, অথচ মা কষ্ট পাচ্ছে। এটাই বুঝি মা। রোদেলার যে আক্ষেপ ছিল, সে আক্ষেপ তার শাশুড়ি মাকে পেয়ে মিটে গিয়েছে। মেয়ের মতো আগলে রাখেন তিনি। রোদেলা ধন্য এমন শ্বশুর শাশুড়ি পেয়ে। ডান হাতটাই কাটা গেল, যার জন্য নাজমা বেগম নিজ হাতে রোদেলাকে খাইয়ে দিলেন। সন্ধ্যার এক ফাঁকে ছেলে যখন কল দিল, তখন ছেলেকে এক গাদা বকা শোনালেন। মেয়েটার কষ্ট তো দেখছেন তিনি। ছেলেটা কি পারে না মেয়েটাকে একটু সময় দিতে? কিন্তু তাহসিন কি করে তার মাকে বুঝাবে? তাহসিন কতটা ব্যস্ত থাকে, খাওয়ার সময়টুকু অবধি পায় না। যখন তার একটু সময় হয় তখন রোদেলার ঘুমানোর সময়। অত রাতে ফোনে কথা বলা যায় নাকি? তারপরেও তো দুদিন যায় কল দিয়েছিল, হাতে গুনে মিনিট দুয়েক কথা বলতো। এতটা অল্প সময় রোদেলা মানতে চায় না। রোদেলার যে কত কথা জমে থাকতো, সেসব কি এই 2 মিনিটে শেষ করা সম্ভব? তাই তো গত কয়েকটা দিন তাহসিনের সাথে অভিমান করে তাহসিনের ফোনই ধরে না। আর তাহসিনের কাজের চাপ থাকায় রোদেলার অভিমান ভাঙাতে পারে না। তার কিচ্ছুই করার নেই। রোদেলার বুঝতে হবে, সে যদি এসব না বোঝে তাহলে তাহসিনের আর কি করার আছে? এখানে তাহসিনের দোষ কোথায়? নাজমা বেগম কারোরই দোষগুণ হিসেব করতে চান না। শুধু তিনি বেশ বুঝতে পারছেন এভাবে ওরা দুজন দুজনের থেকে দূরে সরে যাচ্ছে। এভাবে কি আদৌ সংসার হবে? বিয়ের 4 দিনের মাথায় ছেলে কর্মস্থলে গিয়েছে। এরপর 3 মাস পর যাই এসেছিল, 5 দিনের মাথায় আবার চলে গিয়েছে। এরপর থেকে ওদের ঠিক করে কথাও হয় না। এদিকে রোদেলাও সারাক্ষণ মুখ বেজার করে থাকে, ঠোঁটে টেনে টুনে হাসি আনে। মেয়েটা যে ভালো নেই সেটা নাজমা বেগম বেশ ভালোই বুঝতে পারেন। আর কত এভাবে চলবে? দেখতে দেখতে তো মাস পেরিয়ে গেল। ছেলে যে দীর্ঘ সময়ের আগে বাড়ি ফিরতে পারবে না তা সম্পর্কে তিনি অবগত আছেন। তাই বলে মেয়েটাকে তো দুঃখে রাখতে পারেন না। মান অভিমানের পাল্লা ছেলে আর ছেলের বউয়ের মাঝে বেড়েই চলেছে। এটা আর কমার নয়, ওনারই কিছু একটা করতে হবে। তিনি একটা সিদ্ধান্ত নিলেন। তাজউদ্দিন সাহেব বাসায় ফিরতেই বললেন, শোনো, আমার মনে হয় বৌমাকে তাহসিনের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। বৌমার ওর কাছে থাকাই উচিত, নইলে দিন দিন ওদের মাঝে যে দূরত্ব তৈরি হচ্ছে, এর দূরত্ব যে আর ম্যাটার নয়। তাজউদ্দিন সাহেব বললেন, কিন্তু তোমার ছেলে কি তা মেনে নেবে? তাকে তো আগে জানাতে হবে। না, জানানো যাবে না, জানালেই নাকচ করবে। তুমি না জানিয়েই বৌমাকে নিয়ে দিয়ে আসবে, তারপর আমিও দেখব বৌমাকে তার কাছে না রেখে কোথায় যায়। এত বড় একটা কোয়ার্টারে সে তো একাই থাকে, বৌমা গেলে নিশ্চয়ই থাকার কষ্ট হবে না, তাই না? বরং ওদের মাঝে দূরত্ব কমবে। মেয়েটা সারাক্ষণ মনমরা হয়ে থাকে,
ওকে এমন দেখতে যে আমার ভালো লাগে না। মেয়েটার বয়স কম, এই সময়টা তো স্বামীর কাছাকাছি ঘুরঘুর করার সময়, অথচ দেখো বিয়ের 4 দিনের মাথাতেই স্বামী দূরে চলে গিয়েছে।